তো গাইস তো গাইস সৌমিত্রিষা যে এই মথুরা বৃন্দাবন থেকে ঘুরে এলো, তো সেখানে গিয়ে সে ভাই একটা হেভি কাজ করেছে। ঠিক আছে, হেভি মানে সে মন্দিরের যে পূজারি, সেই পূজারীকে কনভিন্স করে নিয়েছে, নিয়ে ভাই একটা ইন্টারভিউ নিয়ে নিয়েছে তার। আর বাঁকে বিহারির ব্যাপারে আমাদেরকে বা ভক্তদেরকে অনেক কিছু জানিয়েছে। ঠিক আছে, অনেক কিছু ইনফরমেশান আমরা পেয়েছি। তো সেই ভিডিওটা তোমরা দেখলে। তো সৌমি রীতিমতো একটা ব্লগার হয়ে গেছে আজকাল। সে ফুল একটা ইনফরমেটিভ ব্লগ বানিয়ে তার ফেসবুকে আপলোড করে দিয়েছে। আর ভাই সৌমির হিন্দি, যেহেতু সেখানকার যে পূজারি সে হিন্দিভাষী, হিন্দিতে কথা বলছিল। তো সৌমির ওই ভাঙা ভাঙা হিন্দি ভাই এত কিউট লাগছিল। আর সৌমি হিন্দিতে কথা বলছিল বা হিন্দিতে কথা বলার চেষ্টা করছিল। সৌমির হিন্দিটা অতটা ভালো না, বাট তবুও চেষ্টা করছিল, যেহেতু তার এই ভিডিওটা বানানো ছিল, বানিয়ে তার দর্শক বন্ধুদের কাছে প্রেজেন্ট করার ছিল। তো সৌমি কিন্তু ভাই ভাঙা ভাঙা হিন্দিতে ভিডিওটা যা হোক করে বার করে নিয়েছে। ঠিক আছে, তো এখানে সে মন্দিরের পূজারীকে কনভিন্স করে নিয়েছিল যে ভাই সে বাঁকে বিহারির ব্যাপারে কিছু জ্ঞান দেবে আমাদেরকে। ঠিক আছে, কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করবে। তো এই ইনিশিয়েটিভটা সৌমির আমার বেশ পছন্দ হয়েছে। দেখো, সে 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 কিন্তু শুধু নিজেই সেখানে গেছে, নিজেই সেখানে জ্ঞান অর্জন করে নেবে তা কিন্তু না। সে কিন্তু সেই জ্ঞানটা, সেই ইনফরমেশনটা কিন্তু তার ফ্যান্সদের সাথে শেয়ার করে দিয়েছে। তো একটা ভিডিও বানিয়ে সে পোস্ট করেছে তার এফবিতে, ফেসবুকেতে। তো ওখানে ভাই আমরা অনেক কিছু জানতে পারছি। ঠিক আছে, বাঁকের বিহারির ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারছি। হয়তো সেগুলো আমরা ইন্টারনেটে খুঁজলে অনেক জায়গায় পেয়েও যাব, বাট যেহেতু সৌমি বানিয়েছে সেক্ষেত্রে ভাই না দেখে থাকতে পারলাম না। ঠিক আছে, ভিডিওটা পুরোটা দেখলাম, আর হেভি লাগলো ভাই, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু আবিষ্কার করতে পারলাম। আর ভাই ওই ভিডিওটাতে সৌমির হিন্দিটা আমি আবারও বলবো, এত কিউট লাগছিল। ওই ভাঙা ভাঙা ওয়ার্ডে যখন হিন্দি বলছিল না, হেভি কিউট লাগছিল কিন্তু ভাই। দেন দেন গাইস, আজকাল কিন্তু সৌমি একটু ছোটোখাটো কিছু ব্লগ কিন্তু শ্যুট করছে। কখনো ইনফরমেটিভ ব্লগ, কখনো রেসিপি ব্লগ, লাইক ফুড ব্লগ, মানে কুকিং ব্লগ, কিছু খাবার রান্না করছে সেগুলো শেয়ার করছে। আই থিঙ্ক আই থিঙ্ক সৌমি কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো একটা ইউটিউব চ্যানেল খুলতে চলেছে। আই ডোন্ট নো। দেখো, কারণ বলিউড থেকে শুরু করে হলিউড, টলিউড, সব জায়গারই একটা অ্যাক্ট্রেসেস কিন্তু ভাই আজকাল ইউটিউব চ্যানেল একটা করে ওপেন করছে বা নিজেদের একটা করে ক্রিয়েট করে রেখে দিচ্ছে। মাঝে মাঝে কিছু কন্টেন্ট তারা আপলোড করছে। তো এক্ষেত্রে হয়তো সৌমিত্রিষাও আগামীকাল গিয়ে আগামী দিনে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারে। ঠিক আছে, তার সম্ভাবনা কিন্তু আছে। আর সৌমি একটা ভালো ইউটিউবারও কিন্তু হতে পারবে, তার মধ্যে সেই পোটেনশিয়াল আমি লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, তো এখানে যে ইন্টারভিউটা সে নিয়েছে পণ্ডিতজির বা পূজারীর, তো সেখানে খুব ইন্টারেস্টিং কোশ্চেনগুলো কিন্তু সৌমি জিজ্ঞাসা করেছে, যেখান থেকে ইনফরমেশনগুলো বেরিয়ে আসে। আর সৌমি কতটা কিউরিয়াস ছিল, কতটা বাচ্চাদের মতো এক্সাইটেড ছিল, আমরা সেই ভিডিওতে লক্ষ্য করতে পারছি। তো অনেক কোশ্চেন করেছে, অনেক আনসার আমরা পেয়েছি। আর সৌমি ইভেন ক্যাপশনে লেখাও দিয়েছে যে আমি আমার বাঁকে বিহারি ভক্তদের জন্য এই ভিডিওটা বানিয়েছি বা শেয়ার করলাম। তো ভিডিওটা দেখে বেশ ভালো লাগলো। সত্যি অনেক অজানা তথ্য আমরা কিন্তু জানতে পারলাম। দেখো, আমরা হয়তো ইন্টারনেটে অনেক জায়গা থেকে এই ব্যাপারগুলো, এই তথ্যগুলো জানতে পারতাম, বাট আমরা কোনোদিনও চেষ্টা করিনি। এবার যেহেতু সৌমিত্রিষা বানিয়েছে, তো ভাই ভিডিওটা তো দেখতেই হবে। আর ভিডিওটা দেখা মারফত আমরা অনেক কিছু জেনে গেলাম। বাকি তোমরা কি ভিডিওটা দেখেছো? আর ভাই সৌমিকে কি কিউরিয়াস লাগছিল, কি কিউরিয়াস লাগছিল। দেখো, বাঁকে বিহারিকে কেউ টাচ করতে পারে না, ঠিক আছে, দূর থেকে দর্শন করে চলে আসতে হয়। তবে সৌমির ভাই কোথাও না কোথাও একটা ইচ্ছা ছিল যে ভাই সে কাশ বাঁকে বিহারিকে টাচ করতে পারতো, ছুঁয়ে ছুঁয়ে অনুভব করতে পারতো, ছুঁয়ে প্রণাম করতে পারতো। এই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারছিলাম। ঠিক আছে, ভিডিওর মধ্যে সৌমি যেভাবে বলছিল, যেভাবে এক্সাইটেড ছিল, আমার মনে হচ্ছিল সৌমির মনে কোথাও না কোথাও আছে যেন ভাই এই ভাগ্যটা যেন আমারও হয়, যেন আমি টাচ করতে পারি বাঁকে বিহারিকে। তো এই ব্যাপারটা আমি সৌমির মধ্যে লক্ষ্য করছিলাম। ঠিক আছে, থ্রু আউট দ্য ভিডিও। ওকে, ভিডিওটা কি তোমরা দেখলে? দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আমার তো ভাই বেশ লেগেছে। সৌমি ভাই একটা
ভালো ব্লগারও কিন্তু হয়ে উঠেছে, একটা ভালো ইন্টারভিউয়ারও কিন্তু হয়ে উঠেছে। সো আমি চাইবো সৌমি একটা খুলুক, একটা ইউটিউব চ্যানেল ওপেন করুক, ক্রিয়েট করুক, সেখানে মাঝে মাঝে দিক, মাসে একটা করে কন্টেন্ট ছাড়ুক। কারণ সৌমির মধ্যে ভাই পোটেনশিয়াল আছে, একটা কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে একটা পোটেনশিয়াল আছে যে ভাই সে নিজেই ক্যামেরা সেট করে একটা ভিডিও বানিয়ে ছাড়তে পারবে। সেই জিনিসটা সৌমির মধ্যে আমি লক্ষ্য করতে পারছি। বাকি তোমাদের কি মন্তব্য এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।